সাধারণকালের একাদশ সপ্তাহ সোমবার। প্রথম পাঠ রাজাবলীর প্রথম গ্রন্থ 21 অধ্যায় পদ সংখ্যা 1 থেকে 16। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। জেসরেল নগরের মানুষ নাবতের একটা আঙুর ক্ষেত ছিল। তার সেই ক্ষেত সামারিয়ার রাজা আহাবের প্রাসাদের পাশেই ছিল। আহাব একদিন নাবতকে এসে বললেন, তোমার আঙুর ক্ষেতটা তো আমার বাড়ির ঠিক পাশেই রয়েছে, তুমি ওটা বরং আমাকেই দাও। আমি নিজের জন্যে ওখানে একটা শাক সবজির বাগান করব। তার বদলে আমি না হয় তোমাকে আরও ভালো একটা আঙুর ক্ষেত দেব, কিংবা যদি চাও দামটা নগদ টাকাতেই দেব। নাবত উত্তর দিল, কিন্তু এই যে আমার পৈতৃক সম্পত্তি, এটা যে আপনাকে দেব, ভগবান করুন এমনটি যেন কখনো না ঘটে। জেসরেলের মানুষ ওই নাবত যে অমন উত্তর দিল, সে যে বলল নিজের পৈতৃক সম্পত্তি সে তাকে দিতে পারবে না, সেই জন্যে আহাব তখন মুখ গোমড়া করে মনে মনে বিরক্ত হয়েই ঘরে ফিরে গেলেন। তিনি এসে বিছানায় শুয়ে পড়লেন, মুখ ফিরিয়ে রইলেন, কোনো খাবারই স্পর্শ করতে চাইলেন না। তার স্ত্রী জেসাবেল তার কাছে এসে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমাকে এত বিরক্ত দেখাচ্ছে কেন? কিছু মুখে দিচ্ছ না কেন? উত্তরে তিনি বললেন, এইমাত্র জেসরেলের ওই নাবতের সঙ্গে আমার কথা হয়েছে। প্রস্তাব করেছি নগদ টাকা নিয়ে আমাকে তোমার আঙুর ক্ষেতটা দাও, কিংবা তার বদলে তুমি যদি বরং অন্য একটা আঙুর ক্ষেত নিতে চাও, আমি তাও দিতে রাজি আছি। সে তবুও বলল সে আমাকে তার আঙুর ক্ষেতটা দেবে না। রাজার স্ত্রী জেসাবেল তখন বললেন, এই বুঝি ইসরায়েলের ওপর তোমার রাজত্ব করার নমুনা? নাও, ওঠো, এখন কিছু মুখে দাও, মনে ফুর্তি আনো। জেসরেলের ওই নাবতের আঙুর ক্ষেতটা আমি তোমাকে পাইয়ে দেব। তিনি তখন আহাবের জবানিতে একটি চিঠি লিখলেন, আর সেই চিঠিটায় তিনি রাজার শিলমোহরের ছাপ দিলেন। তারপর সেই চিঠিটা তিনি সেই সব প্রবীণ ও গণ্যমান্য ব্যক্তিদের কাছে পাঠিয়ে দিলেন যারা নাবতের সঙ্গে একই শহরে বাস করতেন। চিঠিতে তিনি এই কথা লিখেছিলেন, তোমরা এক বিশেষ উপবাস পালনের দিন ঘোষণা করো। সভায় সেদিন নাবতকে সামনের আসনে বসাবে, আর উল্টো দিকে বসাবে দুজন বদমাইশ লোককে। তারা তখন ওর বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলুক, নাবত ঈশ্বর ও রাজার বিরুদ্ধে শাপশাপান্ত করছে। তখন তোমরা তাকে সভা থেকে বের করে দিয়ে পাথর ছুঁড়েই মেরে ফেলবে। নাবতের শহরের লোকেরা, সেই সব প্রবীণ ও গণ্যমান্য ব্যক্তি যারা নাবতের শহরে বাস করতেন, তারা তখন জেসাবেলের নির্দেশ মতো তার পাঠানো চিঠিতে যা কিছু করার কথা লেখা ছিল ঠিক সেই মতোই সব কিছু করলেন। তারা এক বিশেষ উপবাস পালনের দিন ঘোষণা করলেন এবং সভায় নাবতকে সামনের আসনেই বসালেন। সেই সময় দুজন বদমাইশ লোক এসে তার উল্টো দিকে বসল। তারা তখন সকলের সামনে তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলল, নাবত ঈশ্বর ও রাজার বিরুদ্ধে শাপশাপান্ত করছে। তাই নাবতকে তখন শহরের বাইরে নিয়ে যাওয়া হলো, আর সেখানে পাথর ছুঁড়ে ছুঁড়ে তাকে মেরে ফেলা হলো। তারপর লোক পাঠিয়ে জেসাবেলকে এই খবর জানানো হলো যে নাবতকে পাথর ছুঁড়ে মেরে ফেলা হয়েছে। জেসাবেল যখন খবর পেলেন যে নাবতকে পাথর ছুঁড়ে মেরে ফেলা হয়েছে, তিনি তখনই আহাবকে বললেন, এবার যাও, জেসরেলের ওই নাবত যে আঙুর ক্ষেতটা তোমার কাছে বিক্রি করতে চাইনি, তুমি এখন সেটার দখল নাও, কেননা নাবত এখন আর বেঁচে নেই, সে মরে গেছে। জেসরেলের নাবতের মরে যাওয়ার খবরটা শুনতে পেয়ে আহাব সঙ্গে সঙ্গে তার সেই আঙুর ক্ষেতটার দখল নেবার জন্যে সেখানে গেলেন। প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ধুয়ো। শোনো প্রভু, শোনো তুমি আমার মিনতি। ওগো ভগবান, আমার এই কথা কান পেতে শোনো তুমি। দেখো কত দীর্ঘশ্বাস ফেলি আমি। আহা, শোনো তুমি আমার এই মিনতির ডাক। রাজা আমার, ওগো ঈশ্বর আমার। ধুয়ো। শোনো প্রভু, শোনো তুমি আমার মিনতি। অধর্মে আনন্দ পাও এমন ঈশ্বর তুমি নও। তোমার কাছে দুর্জনের কোনো ঠাঁই নেই। দর্পিত লোক তোমার চোখের সামনে দাঁড়াতেই পারে না। ধুয়ো। শোনো প্রভু, শোনো তুমি আমার মিনতি। কোনো অপকর্মাকে তুমি সইতেই পারো না। মিথ্যাবাদী যারা, তাদের তুমি ঘটাও বিনাশ। খুনি প্রতারক যারা, ভগবানের ঘৃণার পাত্র তারা। ধুয়ো।
শোনো প্রভু, শোনো তুমি আমার মিনতি। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। তোমার বাণী আমার পদক্ষেপের প্রদীপ শিখা। প্রভু, তোমার বাণী আমার পথের আলোক লেখা। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার 5 অধ্যায়, পদ সংখ্যা 38 থেকে 42। প্রতিশোধ সম্পর্কে যিশুর সতর্ক বাণী। যিশু একদিন তার শিষ্যদের বললেন, তোমরা শুনেছ যে প্রাচীনকালের মানুষদের এই কথা বলা হয়েছিল, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত। কিন্তু আমি তোমাদের বলছি, ওইভাবে দুর্জনকে প্রতিরোধ করতে যেও না, বরং কেউ তোমার ডান গালে চড় মারলে মুখ ঘুরিয়ে অন্য গালটিও তার দিকে পেতে দাও। কেউ যদি মামলা করে তোমার জামাটি নিতে চায়, তবে তোমার গায়ের চাদরটিও তাকে নিতে দাও। কেউ যদি তোমাকে 1 কিলোমিটার হেঁটে যেতে বাধ্য করে, তবে তার সঙ্গে বরং 2 কিলোমিটারই হেঁটে যাও। যে লোক তোমার কাছ থেকে চায় তাকে তুমি দাও। কেউ ধার চাইলে কখনো মুখ ফিরিয়ে নিও না। প্রভু যিশুর মঙ্গল সমাচার।